হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শনপাপড়ির রেসিপি। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। অনেকেই আছে শনপাপড়ি বানানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কখনোই পারফেক্ট হয়নি, অনেক চিনি নষ্ট করেছে। কিন্তু আমি এখানে খুবই পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। আমি এখানে সকল টিপস সহ আপনাদের সাথে শনপাপড়ির রেসিপিটা শেয়ার করছি। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা আর 1/4 কাপ বেসন। আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু বেসন দিয়েও করতে পারেন। আমি দুইটা মিক্সড করে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে, বেশি থাকলে কিন্তু পুড়ে যাবে। নাড়াচাড়া থামানো যাবে না, অনবরত নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। ঘিটা দিয়েও আমি এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, 5 মিনিটের মতো, মিডিয়াম লো আছে। যখন এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। আমার ভাজাটা কমপ্লিট, আর আমি এখন একটা ছাঁকনির ওপর নামিয়ে নিচ্ছি। এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এই তো আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। এখন আমি চিনিটা জাল করে দেব। ঠিক যে কাপে করে আমি ময়দা আর বেসনটা নিয়েছিলাম ঠিক ওইভাবে আমি চিনিটাও নিয়েছি। 1/3 কাপ আর 1/4 কাপ, আর ঠিক তার অর্ধেক কিন্তু জল দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি 1/4 কাপ এর একটু বেশি জল দিয়েছি। চিনিটা কিন্তু খুব জোরে জাল করা যাবে না, মিডিয়াম লো আঁচে জাল করতে হবে প্রথমের দিকে, আর শেষের দিকে লো আঁচে জাল করতে হবে 30 থেকে 35 মিনিটের মতো। অনেক সময় নিয়ে জাল করতে হবে, আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি একটা বাটিতে নিয়ে দেখছি। আমি একটা বাটিতে জল নিয়েছি, তার উপর আমি কিছুটা শিরা দিয়ে দিলাম। দেখেন আমার এটা কিন্তু এখনো হয়নি, আরো একটু আসবে, তারপর আমি নামিয়ে নিব। এটা যখন টানা যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। ক্যারামেলের একটা কালার আসবে। আপনারা চাইলে প্রথমেই চিনির সাথে একটা লেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু শনপাপড়িটা করতে অনেক বেশি সহজ হয়। আর এখানে আমি একটা স্টিলের প্লেটে নামিয়ে নিয়েছি। স্টিলের প্লেটে আমি প্রথমে তেল লাগিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। গরম থাকাকালীন কিন্তু এটাতে একেবারেই হাত দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে উষ্ণ গরম আছে, আমি এটাকে হাত দিয়ে টানছি, কিন্তু যখন একেবারে গরম থাকবে এটাতে কিন্তু হাত দেওয়া যাবে না। আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে টেনে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি জয়েন্ট দিয়ে দিব। এই তো আমি একটা জয়েন্ট দিয়ে দিয়েছি, আর এখন সেই ময়দা আর বেসনের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। এটার উপরে রেখে কিন্তু শনপাপড়িটা করতে হবে। এটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, এটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে। একটু সাবধানের সাথে প্যাচগুলো দিতে হবে যেন ছিঁড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, একটু পর পর আমি ময়দা আর বেসনের ইয়াগুলো দিয়ে নিচ্ছি, তারপর খুবই আলতোভাবে টেনে দিচ্ছি।
এইভাবে গোল গোল করে প্যাঁচ দিতে দিতে একটা সময় কিন্তু আর পেঁচানো যাবে না, এটা একাই খুলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রায় হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণ চিনি দিয়ে আপনাদেরকে দেখিয়েছি যাতে আপনাদের করতে অনেক সুবিধা হয়। প্রথমেই বেশি পরিমাণ চিনি নষ্ট করবেন না। এখন আমি শনপাপড়িগুলোর শেপ দিয়ে নিব। আপনারা চাইলে কাপের নিচে প্রথমে বাদাম দিয়ে নিতে পারেন, আমি বাদাম ছাড়াই শেপ দিয়ে নিচ্ছি। খুব চেপে চেপে দিতে হবে। যারা রান্নায় নতুন তাদের কাছে কিন্তু শনপাপড়ির এই রেসিপিটা খুবই কঠিন মনে হতে পারে, কিন্তু সকল টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু শনপাপড়িটা অবশ্যই পারফেক্ট হবে। আর প্রথম প্রথম যারা শনপাপড়ি ট্রাই করবেন অবশ্যই চিনির সাথে কিন্তু লেবুর রসটা দিয়ে দিবেন। লেবুর রসটা দিলে কিন্তু চিনি দানা বেঁধে যাবে না আর আপনাদের শনপাপড়ি করতেও সুবিধা হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমি একটা শনপাপড়ি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।